বোলপুর লোকসভা কেন্দ্রে প্রচার শুরু। আজ সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমে কঙ্কালীতলায় পুজো দিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল প্রচার শুরু করে দিলেন। সকালে কঙ্কালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কঙ্কালীতলায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। এদিন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তার ঝাঁঝালো বক্তব্যে বলেন, এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েত থেকে 10,000 ভোটের লিড দিতে হবে বলে গেলাম, কি করে দেবে, কিভাবে দেবে সময় এলে বলবো। এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন তিনি প্রকল্প থেকে বঞ্চিত আছেন। দাদা 10,000 ভোটের বার্তা দিলেন, মানে এরা কিভাবে নেবে মানুষ? দেখুন, নানুর বিধানসভা যে টার্গেট আছে আমাদের এমপি সাহেব বলেই দিয়েছেন যে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নিরিখে আমার যে 5টা এখানে জেলা পরিষদ মেম্বার ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আমরা 1,30,000-এর বেশি ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রেখেছি। সেই হিসাবে নিরিখে এই অঞ্চল 10,000 থেকে বেশি ভোটের লিড আমাকে দিয়েছিল। সেই লিডটাকে ধরে রাখতে হবে, এটাই আমার কর্মীদের, আমার যারা অঞ্চলের বুথ সভাপতি আছে, গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, তাদের সকল উদ্দেশ্যে এই বার্তা আমি দিয়ে গেলাম এবং ওটাই মিলিয়ে নেবো। যেটা বললাম সেটা করে দেখিয়ে দেবো, কারণ কাজল শেখ সহ আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা যেটা বলে সেটা করে দেখায়। 1 লক্ষের বেশি লিড হবে বলেছি, লিড দেখিয়ে দেবো। গণনা কেন্দ্রে এসে দেখবেন, মিলিয়ে নেবেন। আপনি বললেন ভোটের আগের দিন এসে বুঝিয়ে দেবো, কিছু টোটকা বা দাওয়া কিছু দিচ্ছেন? অবশ্যই থাকতেই পারে, সেটা সেদিনই বলবো। আজকে তো বলেই দিলাম, আজকে বলেছি সেদিন বলবো। ভোটের আগের দিন আসবো, এসে আমার কর্মীরা কতটা স্ট্রং হয়েছে, তারা কীভাবে ভোট করবে, রণকৌশল কী হবে, যেভাবে আমাদের অভিভাবক আমাদের বোঝাতেন সেভাবে আমরাও বোঝাবো। দাদা, সিএ নাগরিকত্ব বিল বিজেপি সরকার চালু করবে, কি বলবেন এই বিলের পক্ষে? বিলের পক্ষে দেখুন, আমরা একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক। কালকে হয়তো আপনিও শুনেছেন আমাদের দলনেত্রী, বঙ্গজননী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএ বিল নিয়ে বলেছেন আমরা নাগরিকত্ব তো আগেই পেয়ে বসে আছি, কারণ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে। সর্বতই আবার কিসের নাগরিকত্ব, এটা তো আমাদের কারো বোধগম্য হচ্ছে না। যারা বুঝছে তারা করছে। বাংলায় জাতি ধর্ম মত নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সকলকে এক ছাতার তলায় রাখার যে মন্ত্র, যে শপথ আমাদের সোনার বাংলা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, আমরা তার প্রতিই চলবো, তার হাতকে শক্ত করব এবং ভারতবর্ষে কোথা কী হচ্ছে আমার দেখার দরকার নেই। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে।